ভাষা দিয়ে বলেন কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরে হয়, তবু আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমার রাসূল বলেন কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান এক অন্য মুসলমানের ভাই। আমরা ভাই ভাইকে আমাদের ছুটাছুটি করাচ্ছে, আর ওরা ভিতর ভিতর এক ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে আমাদেরকে পিটিয়ে শেষ করে দেওয়ার জন্য, জায়গায় জায়গায় বম ফেলে মেরে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একটার পর একটা রাজ্য নিচ্ছে। মুসলমান সচেতন হয়ে যান। ওরা যদি এক জায়গায় একগঠিত হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারে, আমরা কি এতই কমা? আমরা কি এতই কমা? আমরা কি এতই কমা? সেই দিন মক্কার মাটিতে 3000 সৈন্য নিয়ে মক্কাবাসী বিজয় করে বিশ্ববাসীকে দেখিয়েছে আমরা ভারতের মাটিতে 75%, আমরা ভারতের মাটিতে 25% হয়েছি। তো কি হয়েছে? আমাদের সাথে আল্লাহ আছে, করে বলি নারায়ে তাকবীর। সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল অতি নিম্ন। সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল 0। সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল 0। সেই দিন কাবা শরীফকে রক্ষা করেছিল। সেই দিন কোনো মানুষের দ্বারাই কাবা রক্ষা হয়নি। সেই দিন আমার আল্লাহ স্বয়ং তার পাখি দিয়ে রক্ষা করেছিল। আজকে কেন বাবরি হাতিয়ে নিল? আমি কামারি মানুষের জন্য দোয়া করি। আমি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কামারির মানুষের জন্য মুখ দিয়ে এমনিতে দোয়া চলে আসে। যেই কবরস্থানগুলোকে অকার্য জমি বলে ভেস্ট করে দেওয়ার জন্য সরকার এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আপনারা তা গোপনীয় খবর রাখতে পারছেন কিনা তা জানি না। আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাইজান, বলে ভারতের মাটিতে এতগুলি জমি অকার্য হয়ে পড়ে আছে, সেই জমিগুলির দিকে আমাদের লক্ষ্য করা একান্ত দরকার। এই বলে তারা পার্লামেন্টের মাটিতে কথা উঠাচ্ছে। আর আজকে কামারির মানুষের বুকের মধ্যে আল্লাহ এতই ইমানের জোশ দিয়েছে, আমার মাকে আমি নিরাপত্তা জায়গায় রাখবো, আমার বাবাকে আমি নিরাপত্তা জায়গায় রাখবো। আমার এক ভাই, তার কোন রকম বসার জায়গাটাও নাই। তার মা মরে গেলে মানুষের কাছে যে ছোট হয়ে, তুই গায়ের লোকের সাথে ভালো ব্যবহার করিস না, তোকে জায়গা দিব না। সেদিন লোকটা চুরচুর করে কার পায়ে যে পড়ছে, আমার বেটাটাকে একটু জায়গা দাও, মারা গেছে তবু। ভাইজান বন্ধু আমার, কেনই বা আজকে অবস্থা হলো? কিন্তু কামারির তরুণ যুবকেরা সেই দিন মক্কার মাটি বিজয় করেছিল। সেই দিনকার তরুণ ছিল হযরত হানজালা, সেই দিনের তরুণ ছিল হযরত মাসউদ, সেই দিনের তরুণ ছিল হযরত আবু উবাইদা, সেই দিনের তরুণ ছিল আব্দুর রহমান বিন আউফ। সেই দিনের তরুণেরা মক্কার মাটিকে বিজয় করে বিশ্ববাসীকে দেখিয়েছে। আজকে আমি কামারির তরুণ যুবকেরা আজকে মাকে, গরিবের লাশগুলোকে, অসহায়দের লাশগুলোকে, গরিবের লাশগুলোকে, সমস্ত লাশগুলোকে আমরা এক জায়গায়, এক নিরাপত্তা জায়গায় রাখবো বলে কামারির তরুণ যুবকেরা এমন এক উদ্যোগ নিয়েছে। আমি সেই উদ্যোগের সাথে সাপোর্ট করে এই কামারির কবরস্থান কেনার জন্য আমি মনিরুদ্দিন 5000 টাকা দিলাম। আমার বাবা অসুস্থ রয়েছে এবং আমার মার মরা প্রায় 9 বছর পার হলো। একটু খাস করে মাবুদের দরবারে দোয়া করবেন। আমি এই কবরস্থানের জন্য টাকা 5000 দিয়ে দিলাম, আপনারা একটু খাস করে দোয়া করবেন। ভাইজান সোনারা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার এক সঙ্গী সাথী হয়ে আপনারা কি আসবেন? 5000 টাকা আরেকজন। নারাই তকবীর, খুব ভালো। 5000 টাকা পরে মুনিরকে দেখা করতে বলবেন। তো ভাই আরেকজন আছেন কোন আল্লাহর বান্দা আমার সঙ্গী সাথী হয়ে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যেই দিন কবর থেকে উঠব, সেই দিন যেন একসাথে সাক্ষাৎ হয়। কামারিতে আমি প্রথম দিয়েছিলাম 5000, আমার সাথে এসেছিল আর একজন ভাই। এমন ভাই আছেন আমার কোনো অতি সুপরিচিত বন্ধু। ভাইজান বন্ধু আমার, আমি গত 14 তারিখে বের হলাম, আর আজকে সকালে আমি সকাল 7:30টায় বাড়িতে ফিরেছি। 2600 কিলোমিটার রাস্তা, শুধু রাস্তায় ভ্রমণ করলাম। 4 চাকার
বাকি তো ওপর গেল, ওপর দিয়ে চলেছে, ওটা আমি মাপতে পারবো না, ওটা মাইপেছে পাইলটেরা। তো ভাই 5,000 টাকা আমার সঙ্গী সাথী হয়ে আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা? নারে তাকবীর। আমি মামু, ওটা ভাগনা। আমি মামু, ওটা ভাগনা। আমি দিলাম 5,000, আমার সঙ্গী সাথী আমার মামু আব্দুল বাড়ি মাটিহারি বাড়ি মাসুদের হাতে 3,000 টাকা দিয়ে দিবে, বর্তমান 2,000। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তবে আমরা মামু ভাইগিনা 5,000 টাকা। তবে ভাইজান একটা বড় কথা বলি, কথাটা মাইন্ডে নেবেন না। যদিও আমার লাশটা এখানে আসবে না, যদিও লাশটা কাওয়ামারির কবরস্থানে আমার আসবে না, যদিও আমার পরিবারের লাশ কাওয়ামারির কবরস্থানে আসবে না, আমার মতো মনিরুদ্দিন যদি আপনাদের কবরস্থানে না চেয়ে না বলে 5,000 দিতে পারে, আর মনিরুদ্দিনের ভাগিনা মাটিহারি বাড়ি আব্দুল বাড়ি আপনাদের তাফাজ্জুল মাওলানা, যাকে আমরা সামান্য নাম দিয়ে বলি, সেটা মাইকে বলছি না, আপনারা বাকিটা চিনে নেবেন। ওনার জামাই আব্দুল বাড়ি সাহেব আমার শাইখ মাওলানা, আমার বিহাই তাফাজ্জুল হক সাহেবের বড় জামাই আমার মা ভাগিনা আব্দুল বাড়ি 5,000। তবে এরা যদি এত দূর থেকে যে 5,000 দিতে পারে, আমরা কি কাওয়ামারির লোক এতই কম একজন 10,000 নিয়ে উপস্থিত হতে পারবো না? কিন্তু মুচকে মুচকে হাসছে, 20,000 দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তামার এই যে পথ দিয়ে আসা যাওয়া হলে কেন, ওই দিয়ে রেলগেট ডিস্টার্ব, ওই দিকে ভাঙাচুরা, এইটা দিয়ে আসা আসি হলে সালাম মুসাফা হইতেই থাকে। ভাই কিন্তু ডাক দেওয়া মাত্রই সুসুর করে আসছে, ভাবা চিন্তা করছে এখন বাড়িতে করে কি করবো রে, 20 দিব না 40 দিব, এরকম মনে হয় ফোন করা করে হয়েছে নাকি। তো কত করব? হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাই চলে এসছে মাশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি ভাই, ওইখান থেকে বুঝতে পেরেছি। 5,000 করেন ঘুরে শুতে শুতে হামাকে সব পছন্দ চলে গিয়ে 60 থেকে 70 জালসা দিই। এর আগে জালসা হয়েছে দিতে 2 দিলাম 3 আমি না শুনো, পরের কথা আমি শুনবো না। আমার কাছে প্রত্যেক দিন আজ 4খানা জালসা টাকা আমি জানি বা আমাকে জানাতে হবে না, কিন্তু আমি বলবো যে কি এরপরে যেগুলো আমার মাদ্রাসাতে তো 3 তারিখে জালসা আছে, আমার মাদ্রাসাতে তুমি যেই বক্তার হাতে যা দিতে চাইবে ওটা কহবো না, যেটা হ্যান্ডটা পাঠিয়ে আছে এরকম কহবো না, আজকেই ওয়াদা করলি। আর অন্যান্য জালসাগুলোতে যেটা মনে করেছো তা থেকে কমিয়ে দাও, কিন্তু এখানে দেওয়া আমার একান্ত দরকার, এটা আমি মনে করি। এই স্কুলে যদি জালসা হয় কমিয়ে দাও, এই মসজিদে জালসা হয় কমিয়ে দাও। একটু করলে এখানে বেড়া 10 করে দিছি না। সৈদুর এগুলা করিয়া না ভাই, এগুলা করিয়া না। 2,000 টাকার লেগে মান সম্মানটা আমার নষ্ট করিয়া না। আমার শহীদুর ভাই আপনারা দেখছেন, এখানে আছে, এখানে কত আছে? এখানে 2 আর ওখানে লেখা দেন 8। না না ওইগুলাকে কমিয়ে দিতে কহিনি যে। আচ্ছা যাক মাশাআল্লাহ। তো আমার শহীদুর রহমান ভাই কি 5,000 করে ঘুরে তো আমি এতক্ষণ ধরে বই কে লাভ কি হলো, ফার্স্টই তো 5 শব্দ পেয়ে নিয়েছি। আচ্ছা যাক মাশাআল্লাহ, ভাই আমার কথা রাখলেন। শহীদুর রহমান এই যে আপনাদের একদম অত্যন্ত সুপরিচিত, যেমন আপনারা আমার নাম বললেই আপনাদের কাছে যেমন সুপরিচিত, সারা ভারতের বিভিন্ন রাজ্যে যেমন মনিরুদ্দিন বলে বলে ওই ছোটা মৌলানা ও, হ্যাঁ বাস মনিরুদ্দিন বলে ওই ছোটা মৌলানা ও, হ্যাঁ হ্যাঁ। তো ভাইজান যেখানে যে বলবেন, কলকাতা এয়ারপোর্টে যে বলেন, বাগডোগরা এয়ারপোর্টে যে বলেন, ইনফল এয়ারপোর্টে যে বলেন। তো যাই হোক, আমার শহীদুর ভাই আমাদের মামু ভাইগনার থেকে 1,000 বেশি দিয়ে 6,000 করলো। একবার করে বলে আলহামদুলিল্লাহ। ওই যে সামনে আপনার হার্ডওয়্যারের বিভিন্ন ভ্যারাইটিজ মানুষের আপনি সব কিছু পাবেন।
আমার শহীদুর ভাইয়ের দোকানে বা ওনার কোম্পানিতে আপনি সব পাবেন, বালি থেকে নিয়ে রড পর্যন্ত, সিমেন্ট থেকে নিয়ে ইত্যাদি, এসি থেকে নিয়ে ফ্রিজ পর্যন্ত, আয়রন থেকে নিয়ে বাল্ব পর্যন্ত সবই তার ব্যবস্থা আপনাদের সেবায় করে রেখেছেন একদম রাস্তার কান্ধাতে, খুঁজতে হবে না কোন গল্লিতে। তো আমার ভাই 6,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। মাশাআল্লাহ, দেখো গো দেখো খোদা, দেখো গো দেখো খোদা, বান্দা তোমার ছিল, বলিতে বলিতে একে একে এসে গেল, একে একে 3 জনে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন আমিন খোদা আমিন আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, তোড়াইয়া নাও খোদা রোজ হাসরেতে। আরো এক বান্দা তোমার আমার বাম দিকে ছিল, 510 টাকা দেখো দানে দিল, এ আসল ঘরের জন্য দেখো দিল দান, এ আসল বাড়ির জন্য দেখো দিল দান। এই হলো আসলি দান। কেন? যেখানে আমাকে লাইফ টাইম থাকতে হবে, যেখানে আমার মা আছে, আমিও প্রস্তুতি নিয়ে আছি, এ আসল বাড়ির জন্য। 510 টাকা দিয়ে মুন্না ভরিল, ফির 500 টাকা ধরিয়ে দিল, 1010 টাকা নগদেতে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। 5,000 পার্টি ওটা। না না, এটা চাংড়া পিলার মধ্যে এগুলো চাংড়া পিলাকে ওইগুলো চাপ দেওয়া হবে না। হ্যাঁ, ওই শহীদুরের কাছে ব্যাড লাগাছিল, ওইটা একটু ব্যাপার ছিল আগে। দুজনাতে এমনিতে এমনিতে কথাবার্তা সালাম মুসাফা হয়, হ্যাঁ, ওই লেগানি ওটা ব্যাড লাগালি। হ্যাঁ মাশাল্লাহ, এই যে প্যান্ডেলওয়ালা হাল্লাতি, মাশাল্লাহ, হাল্লাতি দিয়ে দিলে এই সব জায়গাতে 500 টাকা করে দিছি, কমই চাল লাগে। তো জায়গা ওকে আজ কিছু করবো না, হারকে মাদ্রাসাতে মেলে টাকার দরকার আছে, বুঝতে না, সেদিন আর ব্যাট লাগাবো। তা আমি এবারকার বক্তা একটু বাড়িয়ে দেওয়ার লেগে এবার আমি টাইম নিব না। মানে যদিও আমাদের কমিটি গতবারের অনুযায়ী আমাকে এবার টাইমের কথা বলছিল, আমি তো আমাদের স্টেজে কোনোদিনই টাইম নিই না। গতবার একটা বক্তা আসেনি, তার জন্য টাইম নিয়েছিলাম, কিন্তু এবার আসাম থেকে একটা বক্তা নিজের মনে আসতে চাইছে। ও নিজে থেকে কোজে যে হাং ভাই খরচাটা চালিব না, আপনার জালসাই যাব। ওর বাড়ি হলো বরপেটা। আপনারা লিখবেন কারি হাফেজ কারি মৌলানা ওয়িস কুরুনি, অনলাইনে সার্চ করবে, জালসা শুনবেন, কোনো খাতারনাক জালসা করে। ভাইজান, বাংলাদেশে যেই বক্তাটাকে মানে যে কি 40 থেকে 45 হাজার টাকা করে, ওই বক্তাটা আমরা ফ্রি পেয়ে গেছি আমার এক বন্ধু। বাকিগুলোকে পয়সা লাগবে, মাশাআল্লাহ ইনশাআল্লাহ, বাকি বক্তাদের পয়সা লাগবে। তো আপনারা আপনাদেরও প্রচার পাচ্ছেন, আর আমিও বলে দিচ্ছি সুন্দর করে। আমাদের আগামী 23 জানুয়ারি 2021 রোজ রবিবার আমাদের কেন্দ্রীয় হরিশ্চন্দ্রপুর এতিমখানার এক উন্নতি কল্পে বিরাট ধর্মীয় সভা। মানে আমার হাত পা আলাদা, ওই জন্য আমি কোনোদিন জালসা ব্যবহার কোনোদিন আমার হ্যান্ডবিলে করিনি। আমি সভাটাই রাখছি, আশা করি মনে হয় সভাটাই জানি থাকবে। তো এক বিরাট ধর্মীয় সভা, সেই সভায় উপস্থিত থাকছেন আমাদের অতিথিবৃন্দ, আপনারা তাদের চিনেন। তবু আমি তা অত বলি না, কেন এদিকে বক্তার সিরিয়ালটা একটু বেশি আছে, তার জন্য আমি বলছি। প্রধান বক্তা হচ্ছে মাওলানা আবুল কালাম চতুর্বেদী, i+ টিভি, বোম্বাই, মহারাষ্ট্র। জার্জিস, আপনারা যদি খালি চোখের আড়াল হয়ে যান তবে আপনারা ভাববেন যে কি জার্জিস বক্তব্য দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল চেহারা দেখবেন তখন দেখবেন যে কি বোম্বাইয়ের। যাই বা হোক আমার ভাইয়েরা, তারপরে মানোয়ার সাহেব, যে বক্তার জন্য হরিশ্চন্দ্রপুরের মানুষরা আমাকে বলে একবার আইনা দাও, কিন্তু বেচারাকে আর পাওয়া যায় না তেমন। মানোয়ার সাহেব আছে, মৌলানা নুরুল ইসলাম রাহিমি, বাংলাদেশ সীমান্ত আপনার দক্ষিণ দিনাজপুর, তারপরে কারি মৌলানা হাফেজ ওয়িস কুরুনি আপনার আসাম বরপেটা। এমনি করে আরো এবার একটা নতুন বক্তা আমাদের হ্যান্ডবিলে দেওয়া হয়েছে,
যিনি আমাদের হরিশ্চন্দ্রপুর থানার অতি শিক্ষিত ব্যক্তি মাওলানা আব্দুস সালাম মাদানী, তিনাকে আমরা এবার বক্তা হিসাবে রেখেছি। যাই বা হোক, আশা করি আল্লাহ যেন সেই দিন ভালো রাখেন, আমরা প্রত্যেকেই সেই মাহফিলে উপস্থিত হতে পারি। তো যাই বা হোক, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, এমনি করে করে একজন 50 টাকা, আর একজন 100 টাকা। এ দেখো গো দেখো খোদা, এ দেখো গো দেখো খোদা, বান্দা তোমার ছিল, একে একে সকলেই দেখো এসে গেল। কেউ 500, কেউ 100 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান। তার সাথে আরো কতজন যে এলো, 150 করে দিয়ে গেল। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। তো ভাইজান, আপনারা মনে মনে ভাববেন যে ওই টাকাটি টেবিলে রেখে দিলেন, এটা কেন হাতে ধরে থেকে গেলেন। ভাইজান, এই টাকাটা যিনি দিয়েছেন, এনার মায়ের জন্য একটু আমি খাস করে দোয়া চাই আপনাদের কাছে। আমি এই যে 100 টাকা দিয়েছেন, এনার বাড়ি হলো তালবাংরুয়া, কি নাম? মানিরুল ইসলাম। কোথায় বাড়ি? কাওয়ামারি। কাওয়ামারির মানিরুল দেখো এসে গেল, 500 টাকা পেরে দেখো দানে দিল। যে আশা যে নিয়াতে দেখো দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আসল বাড়ির জন্য দেখো টাকা দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই উম্মত। তো ভাই আসেন, আমি এতক্ষণ ধরে আপনাদের বলি, তো এই বেচারার বাড়িতে আমি 1-2 করে 7 বছর খেয়েছি। আমি যখন বাংরুয়ায় লেখাপড়া করতাম, আমার ভাই আশরাফুল হক তালবাংরুয়া বাড়ি 100 টাকা আমার হাতে দিয়েছে। আজকে তার মনটা যে কত আনন্দ। এটা হার বাড়ির ওস্তাজি, এতে জালসা করে বেড়াইছে, দেখছো ছোট মুলবিটা, ওটা হার বাড়ির ওস্তাজি। আল্লাহ ওর মনটা কত খুশ করেছে, খুশি থামতে না পেরে 100 টাকা আপনাদের এই কবরস্থানে দিয়েছে ভাই আমার আশরাফুল। আমি ওনার মায়ের জন্য দোয়া করি। ওনার বাবা অনেক দিন পূর্বেই মারা গেছেন, ওনার বাবাকে আমি দেখিনি। যাই বা হোক, ওনার মা আমাকে অতি ভালোবেসে আমাকে রেখেছিলেন। আমাকে আশরাফুল যদি এই ছোট অবস্থায়টাকে হারকে মারতে জাগিয়ে দিত, তা হার মনটা লাগে খুব ভালো হতো। আমার ভাই আশরাফুল মার কথাটা শুনে সাথে সাথে আমাকে জাগিয়ে রেখেছিলেন। 1-2 করে ভাইয়ের বাড়িতে 7 বছর খেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেই ভাই আশরাফুল ভাই আজকে 100 টাকা আমাদের এই জলসাতে দিয়েছে, এই কবরস্থানে দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তুমি আমার মাসিকে কল্যাণময় রাখো। আরো একে একে কতজন এসে গেল, এ 200 করে দান দিল। যে আশা জানিয়াতে দেখো দিল দান, এ যে আশা জানিয়াতে দেখো দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো আগে বান্দা তোমার বাম দিক হতে 500 টাকা দিল মোর কবর গাহেতে। এ কবর গাহের জন্য দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকালে রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কেমন আছে তারা জানি না ভাই। আসেন, যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি তখন আমি চাইছিলাম না আপনারা দিতে আসছিলেন, চাইছিলাম না দিতে আসছিলেন। এখন তো আমি অলরেডি আপনাদের কাছে বিনীতভাবে চাইছি, আমি যেন আপনাদের কাছে অন্তর খুলে চাইছি। আসুন দেওয়ার কাজটা শেষ করে দিই, আমরা পরবর্তী বক্তাকে নিয়ে আসার চেষ্টা করব। আরো আগা বান্দা তোমার দেখো এসে গেল, 200 টাকা ফেরে দেখো দিয়ে গেল। আরো একটি ছোট ছেলে এখানে আসিয়া 200 টাকা দিল কবর গাহের লাগিয়া। যে আশা জানিয়ে কি নাম ভাই? জামাল। এই জামাল কাওয়ামারি বাড়ি। এ কাওয়ামারি জামাল দেখো এসে গেল,
পরিমাণে 500 টাকা দানে দিল। এ আসল ঘরের জন্য দেখো দিল দান, এ আসল ঘরের জন্য দেখো দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর 200-500 দিল। এই দান খোদা তুমি করে কবুল, ইহকাল পরকালে রাখো তার ভালো। আরো একজন পেরে 100 টাকা দান। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। কাওয়ামারির লোককে আমি কতটা ভালোবাসি যদি কুলের কথা কইতে যাই তো ব্যাপার অন্য হয়ে যাবে। হ্যাঁ, মিলানগড়, মিলানগড় থেকে বান্দা তোমার এলো, মিলানগড় থেকে বান্দা তোমার এলো। 100 টাকা দান ফেরে কবর গাহের জন্য দিল। যে আশা যে নিয়াতে দেখো দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান। ভাইজি আজ থেকে 2011 সালের ওইদিকে যত জায়গায় জালসা করেছিল 2000, 1000, 5000 করে প্রত্যেক জালসায় দিয়েছিল, কিন্তু এই মাদ্রাসা খোলার পর থেকে আর দিতে পারি না। কিন্তু আজকে আমি বিশেষ করে কাওয়ামারির মানুষকে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম টোটালটাই দিয়ে দিব, কিন্তু এতটা নাই। হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তীতে দিয়ে দেবো অবশ্যই। হ্যাঁ কি নাম? মোহাম্মদ জাহির দেখো এসে গেল। 100 টাকা দানে ফেরে দেখো দিয়ে দিল। কে? ফজি তাজিমুল হক। তাজিমুল হক বান্দা তোমার আসিয়া 2000 টাকা ফেরে বাবারও হাতে পাঠিয়া। নাকি ওনার বাবা এটা? এ বাবারও হাতে ছেলে দান পাঠাইল। এই দানে খোদা তুমি করো হে কবুল। রমজানে আলি ফের 150 দান কবুল করো গো খোদা পাক সুবহান। এ ফৌজি দেখো বান্দা তোমার ছিল, পরিমাণে টাকা 2000 দিল। এ নগদেতে দেখো পেরে দিয়ে দিছে দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আর কই একজন একে একে এলো, কেউ 100 কেউ 200 টাকা দিল। মেয়েছেলের কাছে 12,000 টাকা। গরু কয়টা ছিল? হ্যাঁ গরু খায়, গরু বাহির করতে পারছেন না। ছেলে বিলে দে তোরা বাজি রে, দে তোরা বেটা, দে তোরা। ওয়াজের মাথায় আর ঠান্ডা করে দিয়েছে। আসামে, বাংলাদেশে, কুচবিহারে, জলপাইগুড়িতে বলতে হয় না যে আমি যখন গরম হয়েছি তো ভিতর ভিতর ওরাও গরমেছে। গত পরশু দিন যে জালসাটা করনু একজনা মানে এত জোরে মানে আমি গরমেছি তো হাসতে শুধু ও গরমে না রে তাকবীর বলে যে কুইডার পাঁচ করে পড়েছে। তো পাবলিক হইচই করে চিলে দিয়েছে, সব আত্মঙ্গা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বলছে। আপনারা ভিডিওটা দেখবেন কীভাবে ছাড়া আছে। আমি রেকর্ডিং করেছিলাম খুব সুন্দর করে। 1 ঘন্টা 14 মিনিটের ভিডিওটা আমি ছেড়েছি। ভাইজান ওইগুলো তো কথা কইহা আর বস থেকে লোককে নিয়ে কইয়া ঠান্ডাই মালটা এমনি 50 ছাড়ে না। আর এক বান্দা তোমার বাম দিকে ছিল, পরিমাণে দেখো টাকা 300 দিল। যে আশা জানিয়াতে দেখো দিছে দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। হ্যাঁ 400 টাকা ঘুরিয়ে দেন। কি নাম বাবু? মুজাহিদুল ইসলাম দেখো এসে গেল। চেহারাতে তালবিলিম দেখিতে লাগিল। হাইরে তোমার বান্দা এখানে আসিয়া 100 টাকা দানে দিল কবর গাহের লাগিয়া। যে আশা যে নিয়াতে দেখো দান দিল। ইহকাল পরকালে রাখো তার ভালো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে তরাইয়া নাও খোদার হাসরেতে। আমিন সুম্মা আমিন। দাদা দাদির জন্য 50 টাকা আর আমার জন্য 50 টাকা। তালবাংরা বাড়ি, তালবাংরা থেকে বান্দা তোমার এলো। দাদু দাদির নামে 50 দিল। আরো 50 টাকা নিজের নামে দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। হাইরে পিয়ারা পোতা দুনিয়াতে ছিল। দাদু দাদিকে বলে মনে পড়ে গেল। এ কবর গাহের জন্য দেখো দিল দান। এ কবর গাহের জন্য দেখো দিল দান। এ কবুল করিবে খোদা পাক সুবহান। ভাই একটু চটপট করে আসেন। হ্যাঁ বক্তা চলে আসবে তখন ফের টেনে দেবো গাড়ি।
আরো এক বান্দা তোমার এখানে এলো, আরো এক বান্দা তোমার এখানে এলো, বেনামিতে টাকা 100 দিয়ে গেল, যে আশা যে নিয়ত দিয়ে গেল দান কবুল করিবে খোদা পাক। এই তুই দিবি না টাকা? তুই টাকা দিবি না? হ্যাঁ, কি নাম? এ বেনামিতে দেখো বান্দা তোমার এলো, বাম দিক থেকে টাকা 200 দিল, যে আশা জানি হাতে দেখো দিল দান। শোনেন সবে বেনামাজি গবসিয়া। কোনটা? ওর কাছে টাকা নেবো না। হ্যাঁ, কে? আব্দুল লতিফ বান্দা তোমার এলো, 500 টাকা পের তোর রাহে দিল। আরো এক বান্দা তোমার এখানে আসিয়া 100 টাকা দানে দিল কবর গাহের লাগিয়া। যে 4 জন লইয়া যাবে কবরে, যেই 4 জন লইয়া যাবে কবরে। আমার কাছে শোন ভাই, শ্রীপুর বাড়ি, মাল লেগে দোয়া চেয়েছে। তো আমার সোন ভাই বাড়ি আপনার এখন কাওয়ামারির বাসিন্দা হয়ে গেছে। আর নামটা মনে আসে না গো, এটা গাড় কাপড় গাইতে চলে আলো এটা। হ্যাঁ, কি নাম? এটা 500 টাকা কে? বেনামিতে দেখো টাকা 500 দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল। আরো একে একে কত জন যে আসিয়া 100 করে ফের দিল বাড়াইয়া। এ তোমারই এ তো আসল বাড়ির জন্য, এ আসল বাড়ির জন্য তারা দিছে দান, এ আসল বাড়ির জন্য তারা দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর এসে গেল, এ 100 টাকা দানে ফের দিয়ে চলে গেল, যেই 4 জন লইয়া যাবে কবরে, সেই 4 জন সঙ্গে যাবে বুঝি